আসসালামু আলাইকুম। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যাদের ভালো হয়েছে, তাদের লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য যদি এখনো কোন বই পড়বেন, কি বই কিনবেন, যদি আপনি বই বাছাই করতে হিমশিম খেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। প্রথমে আমরা সিলেবাস একটু দেখে নেব। বাংলা বিষয়ে কি আসবে। বাংলা প্রথম পত্র থেকে ব্যাকরণে ৩০ নম্বর, শব্দ গঠন, বানানের নিয়ম, বাক্যশুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ, বাক্য গঠন, এই 5টি অংশ থেকে 30 নম্বর, ভাব সম্প্রসারণ থেকে 20 নম্বর, সারমর্ম থেকে 20 নম্বর এবং বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর 30 নম্বর। এই 100 নম্বর হলো বাংলা প্রথম পত্রে। আর বাংলা দ্বিতীয় পত্রে আসবে অনুবাদ ইংরেজি থেকে বাংলা 15 নম্বর, কাল্পনিক সংলাপ 15 নম্বর, পত্রলিখন 15, গ্রন্থ সমালোচনা 15 এবং সবশেষে রচনা লিখতে হবে একটি 40 নম্বরের। তাহলে এই হলো বাংলা সিলেবাস। সম্পূর্ণ সিলেবাস ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখন আমরা দেখব বাংলার জন্য তাহলে কি পড়তে হবে। সর্বপ্রথম পড়তে হবে বোর্ড ব্যাকরণ, নবম দশম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণ আছে, এবং এই ব্যাকরণটা যত পুরাতন হবে তত ভালো হবে বোর্ড ব্যাকরণ। এরপরে আরেকটা বই নেওয়া যেতে পারে, এটা হলো হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইটি। এই বইটি ব্যাকরণ অংশের জন্য খুবই ভালো। বাংলা একাডেমি প্রমাণিত বানানের নিয়ম, এই বইটির দাম খুবই অল্প, 20 টাকার মতো দাম হবে, এইটি আপনারা নিতে পারেন। এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর স্যারের বইটি, এই বইটি আমাদের খুবই উপকৃত করেছে। আর সবশেষে গ্রন্থ সমালোচনার জন্য শিক্ষকের এই বইটি আপনারা অবশ্যই কিনবেন। আর এছাড়া যে কোনো একটি গাইড বই, ওরাকল বা অ্যাসুরেন্সের কথা আমি বলবো, তো আপনার যেটি পছন্দ আপনি সেটা নিতে পারেন, এর বাইরেও। এইগুলো পড়লেই বাংলা বিষয়ে সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে আশা করি। এবার আমরা দেখবো ইংরেজি বিষয়। ইংরেজি বিষয়ের সিলেবাসটা যদি আমরা দেখি, ইংরেজি প্রথম পত্র রিডিং কম্প্রিহেনশন আছে, এখান থেকে 60 নম্বরের প্রশ্ন হবে। থিমেটিক কোশ্চেন, কিছু কোশ্চেন আসবে 30 নম্বরে, আর গ্রামার এবং তার ব্যবহার নিয়ে 30 নম্বরের প্রশ্ন থাকবে। আর 2 নম্বরে একটা বিষয় থাকবে সামারি থাকবে, 100 শব্দের মধ্যে সামারি লিখতে হবে, 20 নম্বর। আরেকটি বিষয় আছে, একটা হলো পত্রিকায় পত্র লিখতে হবে, 20 নম্বরের। এটা হলো প্রথম পত্রের সিলেবাস। আর দ্বিতীয় পত্রের সিলেবাস হলো একটি রচনা লিখতে হবে 50 নম্বরের, আর 2টি ট্রান্সলেশন করতে হবে, একটা হলো ইংরেজি টু বাংলা, একটা হলো বাংলা টু ইংরেজি। এই হলো 25-25-50। তাহলে এটা হলো আমরা দেখলাম সিলেবাস। এখন আমরা দেখবো প্রস্তুতির অংশে কি পড়তে হবে। প্রথমে বলি, যে কোনো একটি গাইড বই বাজারে যেটি পাওয়া যায়, তো আমি প্রেফার করবো প্রফেসরস অথবা অ্যাসুরেন্স এর যে কোনো একটি বই কিনতে। এরপরে ইংরেজি পত্রিকা পড়তে হবে, ইংরেজি পত্রিকা পড়তে হবে। ভোকাবুলারির জন্য যে কোনো একটি বই নিতে পারেন, সাইকোর্স ভোকাবুলারি নিতে পারেন। আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্র্যাকটিস করতে হবে প্রতিদিন, পত্রিকা পড়তে হবে এবং পত্রিকা থেকে সামারি করার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হবে প্রফেসরস অথবা অ্যাসুরেন্সের যে কোনো একটি সিরিজের বই। আর বাংলাদেশের ম্যাপ এবং ম্যাপ অঙ্কন করতে হবে, অঙ্কন করে শিখতে হবে। ম্যাপে কোথায় কোন জেলার অবস্থান, কোথায় কি দর্শনীয় স্থানগুলো আছে, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। সংবিধান পড়তে হবে, সংবিধান পড়তে হবে। বাংলাদেশের যে সংবিধান, এটি অল্প দামে পাওয়া যায়, আপনার এই সংবিধানটি রাখবেন। জাতীয় অর্থনৈতিক সমীক্ষা, প্রতি বছরই এটা বের হয়, 100 টাকার মতো দাম না, এই বইটি আপনার কাছে রাখবেন। এখানে বিভিন্ন ধরনের ডাটা বা তথ্য থাকে, এগুলো পরীক্ষায় লিখতে হবে। বাংলা পত্রিকা সম্পাদকীয় অংশ, এখানে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে, এই বিষয়গুলো পড়তে হবে। সবশেষে জনসমাজ বা আদমসমাজ যে রিপোর্ট আছে, এই রিপোর্টের তথ্যগুলো মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য এটা মনে রাখতে হবে। পরে আমরা দেখবো আন্তর্জাতিক বিষয়াবলীর লিখিত সাজেশন বা বুক লিস্ট। যে কোনো একটি বই কিনবেন প্রফেসরস বা অ্যাসুরেন্স ভালো, তবে আমরা সবসময় বেশিরভাগই প্রফেসরস পড়ি, তাই প্রফেসরস পড়লে তথ্যের অমিল হবে না। আন্তর্জাতিক মানচিত্র অবশ্যই কাছে রাখতে হবে, আন্তর্জাতিক মানচিত্র বা ম্যাপের বই, গ্রাবসম্যানের অ্যাটলাস আছে, তারপরে অ্যাটলাসের বই আপনার কাছে রাখতে পারেন, আরও সুবিধা হবে বিভিন্ন দেশের মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে। এরপরে বাংলা পত্রিকা পড়তে হবে, পত্রিকায় আন্তর্জাতিক পাতা অবশ্যই পড়তে হবে এবং উপসম্পাদকীয় পাতাটা পড়তে হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে যদি লেখা থাকে সেই বিষয়গুলো আপনারা দেখবেন। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা, এখানে প্রথমেই বলছি, নবম দশম শ্রেণীর যে পুরাতন গণিত বই আছে, পুরাতন গণিত বই যত পুরাতন হবে ততই আপনার জন্য ভালো হবে, এমন একটা পুরাতন গণিত বই। আর উচ্চতর গণিত, এটাও নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের পুরাতন বই। এখন আসলে এই বইগুলো আপনি পাবেন না, কিন্তু মানে বর্তমানে সিলেবাসে নেই, পুরাতন সিলেবাসে আছে, সেই বইগুলো সংগ্রহ করবেন।
প্রফেসরস অথবা ম্যাথ আওয়ারের গাইড বইটি আপনারা সঙ্গে রাখতে পারেন। আর খায়রুলস মেন্টাল এবিলিটি এই বইটি কাছে রাখতে পারেন। বিজ্ঞান এবং আইসিটির জন্য প্রথমে বলি ওরাকল এবং MP3 এই দুটি বই আপনারা কাছে রাখবেন, তাহলে আর ভালো হবে। পুরাতন সাধারণ বিজ্ঞান বই, নবম দশম শ্রেণীর একটা সাধারণ বিজ্ঞান বই থাকতো, যারা আর্টসে পড়তো বা মানবিক শাখায় পড়তো তাদের জন্য একটা বিজ্ঞান বই থাকতো। এই বইটা খুবই উপকারী বিজ্ঞানের জন্য। আর কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বই, এটা নবম দশম শ্রেণীর এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এই বইটি আছে। এই দুইটি বই কাছে রাখবেন এবং খুঁটিয়ে